মনের আড়ালে যদি মন কথা কয়, চুরির আড়ালে যদি শোরব না হয়, হৃদয়ে ফাগুনিলে হৃদয় খুলে সিজদায় তাকে ডাকিও, তসবির দানা জপিও, সিজদায় তাকে ডাকিও, তসবির দানা জপিও। জমিনের মধ্যে 5টি আমল করবেন, সব দিক থেকে আল্লাহ তাআলা আপনাকে জিম্মাদার হয়ে যাবে। এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। এই দুনিয়ার গোলাম, আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, দুনিয়ার কোন জনপদের মানুষ যদি ঈমান আনে এবং তাকওয়া অবলম্বন করে, 1 নম্বর আমল হলো ঈমান আনার তাকওয়া অবলম্বন করা। কোন জনপদের মানুষ যদি ঈমান আনে এবং তাকওয়া অবলম্বন করে, আল্লাহ তাআলা বলেন ওই ঈমানদার আর তাকওয়াবান বান্দাদের জন্য আসমান আর জমিনের বরকতের দরজাগুলো আমি আল্লাহ তাআলা তাদের জন্য উন্মুক্ত করে দিই। সুবহানাল্লাহ। এ দুনিয়ার গোলাম, আপনার জন্য আসমানের দরজা যদি আপনার জন্য খুলে দেওয়া হয়, আসমানের বরকতের দরজা যদি আল্লাহ তাআলা আপনার জন্য খুলে দেন, জমিনের বরকতের দরজা যদি আপনার জন্য খুলে দেওয়া হয়, জমিনের মধ্যে যেই কাজে আপনি হাত দিবেন আল্লাহ তাআলা ওই কাজটাই আপনার জন্য সফল করবেন। এ কারণেই আপনি ঈমান আনবেন আর তাকওয়া অবলম্বন করবেন। ঈমান আনবেন কেমন ঈমান? আল্লাহ তাআলা বলেন, আমিনু কামা আমানান নাস। এই দুনিয়ার গোলাম, ঈমান যদি তুমি আনতে চাও, সাহাবা আজমাইনদের মতো তুমি ঈমান আনো। কাদের মতো? সাহাবা আজমাইনদের মতো যদি তুমি ঈমান আনতে পারো, আল্লাহ তাআলা বলেন ওই ঈমানদার জমিনের মধ্যে যখন চলাফেরা করবে, তো যত কাজ বান্দার সামনে আসবে প্রত্যেকটা কাজ আল্লাহ তাআলা সফলতার সাথে তাকে উত্তীর্ণ করাই দিবি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো ঈমান আর তাকওয়া 1 নম্বর কাজ হলো ঈমান আনা, তাকওয়া অবলম্বন করা। তাকওয়া অবলম্বন করা ঈমান আনা। কেমন তাকওয়া? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, কত বড় তাকওয়াবান লোক। ঈমান আনার পূর্বে, কালেমা গ্রহণ করার পূর্বে হযরত ওমরের মতো এত জালালি মেজাজ, এত গরম প্রকৃতির মানুষ মক্কাতে ছিল না, একটু ঘাট তাড়া মতো। কিন্তু ঈমান আনার পরে আল্লাহ তাআলা তাকে এমন ভাবে তৈরি করে দিলেন, ঈমান আনার পরে ঈমানের বলে বলিয়ান হয়ে হযরত ওমর এত তাকওয়াবান হলেন, তার ভিতরে সেই রাগ মানুষের প্রতি, মুসলমানদের প্রতি, ওই জিনিসগুলো আর রইল না। তাকওয়ার এত চূড়ান্ত পর্যায়ে গেলেন যে আল্লাহর পয়গম্বর বললেন, আমার পরে যদি কোনো নবী আল্লাহ তাআলা জমিনের মধ্যে প্রেরণ করতেন, তোমরা শুনে রাখো, আমার পরে যদি কোনো নবী আসতো, আল্লাহ তাআলা ওমরকে নবুয়ত দান করে জমিনের মধ্যে প্রেরণ করতেন। যে কথা বলতেছিলাম, ঈমান এবং তাকওয়া। হযরত ওমরের মধ্যে কত তাকওয়া! আমিরুল মুমিনিন হযরত ওমর, খলিফাতুল মুসলিমিন, তখন শাম দেশ থেকে উনি ফিরতেছেন, গেছেন শামে, শামের থেকে ফিরতেছেন। একজন মুরব্বী মহিলার বাড়িতে যে উঠছেন, উনি জানতেন এখানে একজন মুরব্বী বসবাস করে। হযরত ওমর মুরব্বীর বাড়ির কিনারার সামনে গিয়ে ডাক দিছেন, এই, এখানে যে একজন মুরব্বী বসবাস করত, সে কোথায়? মুরব্বী মহিলাটা বাড়ির দরজার সামনে চলে আসছে, ডাক দিয়ে বলতেছেন, আপনি কি সেই মুরব্বী যাকে আমি এই জায়গায় বসবাস করতে জানতাম? মুরব্বী ডাক দিয়ে বলে, হ্যাঁ, আমি তো সেই আল্লাহর গোলাম। হযরত ওমর ডাক দিয়ে বলতেছেন, আপনার কি অবস্থা আমাকে একটু বলেন না?
মুরব্বী ডাক দিয়ে বলে, এই যুবক, আমি আমার কথা তোমাকে কি বলবো? 2 দিন ধরে ঘরে কোনো খাদ্য নাই। খাদ্যের অভাবে আমার অন্তরটা অভাবের তাড়নায় ছটফট করতে আছে। আমি 2টা দিন ধরে আমি আমার মুখ দ্বারা কোনো খাদ্য গ্রহণ করতে পারি না, কারণ ঘরে কোনো খাবার নাই। হযরত ওমর ডাক দিয়ে বলে, বৃদ্ধ মহিলা মা, তুমি কি জানো না তোমার এই ঘরের সামনে দিয়ে রাস্তা দিয়ে হযরত ওমর শাম দেশে গেছে? বলে, হ্যাঁ আমি তো দেখছি, গতকালকেই না দেখলাম কিছু মানুষকে সঙ্গে করে খলিফাতুল মুসলিমিন ওমর শাম দেশের দিকে রওনা করছেন। তিনি যে ফিরছেন কিনা তুমি কি দেখো নাই? বলে, না দেখি নাই। বলে, তোমার কি কোনো অনুভূতি জাগে না? হযরত ওমরকে তুমি যখন দেখছো তখন কি তুমি তোমার এই অভাবের কথা বলতে পারো নাই? মুরব্বী বুড়িমা ডাক দিয়ে বলে, এই যুবক, আমি আমার অভাবের কথা কেন খলিফাতুল মুসলিমিন ওমরকে বলতে যাব? আমি আমার অভাবের কথা একমাত্র আল্লাহর কাছে বলবো। আল্লাহু আকবার। আমি আল্লাহর কাছে খলিফাতুল মুসলিমিনের বিরুদ্ধে আমি আল্লাহর কাছে নালিশ করব। কারণ খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আমি যে আমার ঘরের মধ্যে না খেয়ে আছি, এটা আমি কেন তাকে বলতে যাব? সে তো এই এলাকার অধীনস্থ, সমস্ত ব্যক্তি তার অধীনস্থ। তার মানে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর সেই নিজে নিজে আমার ঘরে এসে জিজ্ঞাসা করবে আমার কিছু লাগবে কিনা। সুবহানাল্লাহ। এ দায়িত্ব আমার নয়। আমি আমার অভাবের কথা ওমরের কাছে বলতে চাই না। আমি আমার অভাবের কথা একজনকে বলতে চাই, তিনি আমার আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বুড়িমার ভিতরে এই কথা শোনার পর হযরত ওমরের মধ্যে ভয় তৈরি হয়ে গেছে। হযরত ওমর ডাক দিয়ে বলে, বুড়িমা, আপনি যে এমন কথা বলতেছেন, আপনি কি ওমরকে চিনেন? বলে, হ্যাঁ আমি ওমরকে চিনি, কিন্তু ওমরের কাছে আমার বলার কিছু নাই। কিয়ামতের ময়দানে মুসিবতের সময় আমি ওমরের বিরুদ্ধে আল্লাহর আদালতে প্রশ্ন তুলে রাখবো। হযরতে ওমরে ফারুক তখনও পরিচয় দেয় নাই। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা চলে আসছেন, আর বাইতুল মাল থেকে কিছু খাবারগুলো বুড়িমার জন্য নিজে বহন করে তার বাড়িতে পৌঁছাই দিছেন। বুড়িমাকে ডাক দিয়ে বলেন, ও বৃদ্ধ বুড়িমা, আমি এই রুটিগুলো এমন ভাবে বলে দিই, আপনি নিজে নিজেই সেকনা দিয়ে এটাকে তৈরি করেন। হযরত ওমর নিজের হাতে রুটিগুলো খামি তৈরি করে করে ছোট্ট ছোট্ট করে রুটি তৈরি করলেন আর বুড়িমার কাছে দেয়। বুড়িমা আগুন জ্বালাইছেন চুলায়, ওর উপরে সেকনা দিয়ে এটাকে রুটি বানাই, আর হযরত ওমর নিজে তরকারি তৈরি করে করে বুড়িমাকে ডাক দিয়ে বলে, বুড়িমা শোনো, আমি নিজ হাতে আপনাকে একটু খাওয়াই দিই। হযরত ওমর নিজে রুটিগুলো ছিঁড়ে ছিঁড়ে বুড়িমাকে খাওয়াই দিতেছে। বুড়িমার জবান থেকে বের হয়ে গেছে, খলিফাতুল মুসলিমিন যদি ওমর না হয়ে তোমার মতো যুবকের কাছে যদি আল্লাহ তাআলা দান করতেন, তো আল্লাহ তাআলা এই এলাকার জন্য একজন ফেরেশতার মতো মানুষকেই যেন নাজিল করতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বুড়িমার জবাবটা যেন এমন যে ওমরের চাইতে তোমার মতো যুবক যদি খলিফাতুল মুসলিমিন হতো, তো আমাদের মতো মানুষগুলো বেঁচে যাইত। হযরত ওমর ডাক দিয়ে বলেন, বুড়িমা, এই যে এতক্ষণ পর্যন্ত আপনার সাথে আমি কথা বললাম, আমার কি নাম আপনার কি জিজ্ঞাসা করতে মনে চায় না? বুড়িমা বলে, হ্যাঁ আমি তো তোমার নাম জানি না, বলো তোমার কি নাম? বলে, আমার নাম ওমর, লোকেরা আমাকে খলিফাতুল মুসলিমিন বলে। আপনি যেই খলিফাতুল মুসলিমিনের জন্য কথা বললেন, আমি সেই খলিফাতুল মুসলিমিন ওমর। কিন্তু বুড়িমা, আপনাকে আমি একটা কথা বলি, কিছুক্ষণ পূর্বে আপনি যেই কথাটা আমার জন্য বললেন, খলিফাতুল মুসলিমিনের বিরুদ্ধে আদালতে আলিয়াতে দাঁড়িয়ে আপনি কেমন জানি আল্লাহর কাছে নালিশ করবেন। ওগো বুড়িমা, আমার এই
আচরণ দেখে আপনি তো আবার সার্টিফিকেটও দিয়েছেন যে খলিফা আমার মতো যুবকের জন্যই মানায়। সুতরাং আপনার কাছে আমার একটা আবদার, আপনি কিয়ামতের ময়দানে আদালতে আলিয়াতে দাঁড়িয়ে আমার বিরুদ্ধে আল্লাহর কাছে আপনি নালিশ করবেন না, আপনি আমাকে কথা দেন। বুড়িমা জবাব দিতেছেন, বাবা তুমি যদি ওমর খলিফাতুল মুসলিমিন হও তাহলে ঠিক আছে, তোমার কাছেই খিলাফত সবচাইতে বেশি প্রয়োজন আর দামি। সুবহানাল্লাহ। এটা ছিল হযরত ওমরের তাকওয়া। অথচ ঈমান আনার পূর্বে, কালেমা গ্রহণ করার পূর্বে এ তাকওয়াগুলো ছিল না। তাকওয়া ব্যাখ্যায় সমস্ত মুফাসসিররা বলেন সমস্ত গুনাহ থেকে, ছোট বড় গুনাহ থেকে নিজেকে মুক্ত করে রাখার নাম হলো তাকওয়া। আমাদের সমাজে কত গুনাহ হইতেছে, ইবাদতের মজলিসেও গুনাহ হয়, মসজিদে গেলেও গুনাহ হয়। আমাদের মসজিদে যাই, মোবাইলে রিংটোন বাজানো ফাইটটা যায়, বুকটা ফাইটটা যায়, আছে না নাই? রিংটোনটা বন্ধ করে আল্লাহর ঘরের মধ্যে ঢুকবো, এই চিন্তা ফিকির আমাদের মধ্যে নাই। মসজিদের ইবাদত খানা, ইবাদতের মুসল্লাই দাঁড়িয়েও আমরা গুনাহের চর্চা করি। অথচ গুনাহ থেকে যদি নিজেকে মুক্ত করে রাখা যায়, ওটার নাম তাকওয়া। হযরত আমিরুল মুমিনিন ওমরের ভিতরে এই তাকওয়া আর ঈমান এসেছিল, কারণ হযরত আমিরুল মুমিনিন সান্নিধ্য পেয়েছিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল ছিলেন জমিনের মধ্যে, পৃথিবীর জমিনে কিয়ামত পর্যন্ত তার মতো কোনো বান্দা, তার মতো কোনো মানুষ পৃথিবীর জমিনে আর কেউ আগমন করবেন না। তার সান্নিধ্য পেয়েছিলেন। এ কারণেই আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। এবার আপনি আল্লাহকে জিজ্ঞাসা করেন, আল্লাহ কেমনে তোমাকে ভয় করব? আল্লাহ পরের অংশের মধ্যে বলেন, ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার ভয় যদি তোমার অন্তরের মধ্যে আনতে চাও ও গোলাম, তাহলে তোমরা সিদ্দিকিন, সাদিকিন, নেককার, হক্কানি, রব্বানি, হক্কানি পীর মাশাইখদের দরবারে যে তাদের সান্নিধ্যে চলে যায়। সুবহানাল্লাহ বলেন। হক্কানি, রব্বানি আলেমদের সান্নিধ্যে থাকে। এই যে আজকের মাহফিলের যিনি আয়োজক, আমাদের আশিক ভাই, আশিকুর রহমান আরিফি, আমাদের মহব্বতের ভাই, নিজে একজন বক্তা মানুষ, বিভিন্ন জায়গায় যায়, বিভিন্ন অঞ্চলে প্রোগ্রামে যায়। আপনাদের এলাকার সন্তান না? হ্যাঁ, এটা আপনাদের জন্য গর্বের। এই মানুষগুলোর সাথে সম্পর্ক রাখবেন, দিলের মধ্যে তাকওয়া পয়দা হবে, আল্লাহর ভীতি তৈরি হবে, জাহান্নামের ভয় তৈরি হবে। আর ভীতি যখন তৈরি হয় তখন গুনাহের কাজ করাটা কঠিন হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কারণ আমিরুল মুমিনিন হযরত ওমর, তারা ছিল এক একজন এমন তাকওয়াবান ব্যক্তি, সাহাবা আজমাইনরা এমন তাকওয়াবান ব্যক্তি ছিলেন যে সাহাবীদের বিবিরা পর্যন্ত এত তাকওয়াবান ছিলেন যে স্বামী অসন্তুষ্ট হয়ে যাবেন এমন কোন পদক্ষেপ তারা তো গ্রহণ করতেনই না। নিজের কলিজার টুকরা চলে গেলেও স্বামীকে অসন্তুষ্ট করতেন না। এতটা তাকওয়ার চূড়ান্ত পর্যায়ে ছিলেন। হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার বাড়ি থেকে কাজে বের হয়ে চলে গেছেন বাজারে। তো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একটা ছোট্ট সন্তান আছে। সন্তানটা ইন্তেকাল করছে, অসুস্থ ছিল, ইন্তেকাল করছে। আচ্ছা বলেন, যার ৩-৪ বছরের সন্তান কতটা মহব্বতের হয় বাবার, এটা যাদের আছে তারা ভালো বুঝবে। এমন একটা কলিজার টুকরা সন্তান যদি হঠাৎ মারা যায়, তো বাবা তো পাগল হয়ে যাওয়ার মতো হয়, মা পাগল হয়ে যাওয়ার মতো হয়। কিন্তু আল্লাহ তাআলা সাহাবা আজমাইনদের মধ্যে কি পরিমাণ তাকওয়া, কি পরিমাণ আল্লাহ ভীতি, আর কি পরিমাণ সবর দান করেছিলেন যে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেছেন বাজারে, এমত অবস্থায় বাড়িতে তার কন্যা সন্তান, তার সন্তান মারা গেছে। তো বিবির মধ্যে কেমন তাকওয়া, বিবি সন্তান মারা গেছে তো বিবির দিলের মধ্যে বলে, আই
আমার স্বামীকে কখনো কষ্ট দেওয়া যাবে না। আমার সন্তান যেহেতু মারা গেছে, তো সন্তানকে সুন্দর করে গোসল করিয়ে কাফনের কাপড় পরিয়ে সন্তানকে রেখে দিছে। বিবি যখন চিন্তা করছেন সন্তানকে রেখে দিই, স্বামী যখন আসবে, স্বামীকে তার এই কথাগুলো আগে আগে আসলেই বলা যায় না। স্বামীর মেজাজটা দেখে স্বামীর সাথে কথা এক পর্যায়ে বলতে চায়। এই দুনিয়ার গোলাম, আমাদের সমাজের মা হলে দেখতেন সন্তান মারা গেছে, তো এটা নিয়ে হুলস্থুল কাণ্ড কারখানা তৈরি হয়ে যায়। এটা হওয়াটাই স্বাভাবিক, কারণ সন্তানের বিয়োগ ব্যথা একজন মায়ের দিলটা পুরো পরিপূর্ণ খোকলা বানায় দেয়। সন্তানের বিয়োগ ব্যথায় প্রত্যেক মায়ের দিলটা ভেঙে চুরে খান খান হয়ে যায়। এটা তো হওয়ারই কথা, কিন্তু সাহাবা আজমাইনদের বিবিদের মধ্যে এত সবর আল্লাহ তাআলা দান করেছিলেন। সন্তান মারা গেছে তো সন্তানকে ধোয়াইছেন, সন্তানকে কাপড়ের কাপড় দিয়ে পেঁচাইছেন, আর একটা রুমের মধ্যে যে সন্তানকে বিছানার মধ্যে শোয়াই রাখছেন। যখন রাতের বেলায় স্বামী যখন বাজার থেকে বা তার কাছ থেকে বাড়িতে চলে আসছে, বিবি স্বামীকে একবারেই কিছু বলে নাই, সবর করছেন। স্বামীর মাথার বা মেজাজ কেমন বিবি বুঝতে চাইছেন, এ কারণে স্বামীকে সন্তান বিয়োগের কথা বলে নাই। হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে এসে তার সন্তানের কথা জিজ্ঞাসা করছেন। বিবি বলে, প্রাণের স্বামী আমার, আমাদের সন্তান ওই ঘরের মধ্যে শুয়ে আছে। যখন এই শুয়ে আছে কথা বলছেন, তো আবু তালহা চিন্তা করতেছে সন্তান মনে হয় ঘুমায় পড়ছে। এজন্য সন্তানকে আর অন্য কোনো খোঁজ খবরের জন্য আবু তালহা উদ্ধত হয় নাই। বিবি এবার আস্তে করে তাকে একটু পানি এনে দিছেন, পানিটা নিয়ে নিজে ফ্রেশ হইছেন, খানা খাইছেন। এরপরে নিজের ভিতরে জৈবিক চাহিদা স্বামীর দিলের মধ্যে উঠে পড়ছে। এই চাহিদা থেকে বিবিকে একটু শাহওয়াতে জড়িয়ে ধরছেন। এমনকি বিবির সাথে ওই রাত্রে তার একটা মিলনও ঘটছে, কিন্তু বিবি স্বামীকে বলে নাই যে আমাদের কলিজার সন্তান ইন্তেকাল করছেন। এমন কথা বিবির জবান থেকে বের হয় নাই, কারণ বিবির দিলের মধ্যে ছিল স্বামীকে কোনোভাবেই কষ্ট দেওয়া যাবে না। যতটা তাকওয়া আর সবর ইখতিয়ার একজন সাহাবীর স্ত্রীর মধ্যে ছিল, সাহাবী তখন তার স্ত্রী তখন দিলের মধ্যে চিন্তা করতেছে, স্বামী যা বলুক না কেন স্বামীর প্রত্যেকটা কথা শুনতে চায়। স্বামী যখন তার বিবির সাথে মিলনে শেষ পর্যায়ে চলে আসলো, এক পর্যায়ে যখন উঠে আসলেন, তো বিবি এবার স্বামীর গোসলের ব্যবস্থার জন্য পানিটাও পর্যন্ত এগিয়ে দিছে। কিন্তু গোলাম, মায়ের দিলের মধ্যে কি ব্যথা লাগতেছে না? কথা বলেন না। সন্তান মারা গেছে, মা জানে বাবা জানে না। এ কারণে বাবা তার বিবির সাথে মিলন ঘটাইতে চাইছে, কিন্তু মা তার দিলের মধ্যে পাথর চাপা দিয়ে বিবিকে খুশি করবার জন্য মিলনে ছাই দিয়েছে। এরপরে যখন স্বামী গোসলখানার মধ্যে চলে গেছে, গোসল করে বিবিকে পাশে নিয়ে একটু জায়গায় নিজেরা পরামর্শ করতে বসে যায়। ওই মুহূর্তে বিবি স্বামীকে ডাক দিয়ে বলে, প্রাণের বিবি আমার, আমি আপনাকে একটা কথা বলতে চাই। বলে, বলো না, কি কথা? বলে, যদি কোনো ব্যক্তির কাছে আমানতের কোনো বস্তু রাখে, আর হঠাৎ করে যদি কোনো ব্যক্তি তার কাছ থেকে এটা নিয়ে যায়, তাহলে রাগ করা জায়েজ আছে নাকি? বলে, না, রাগ করা জায়েজ নেই। কেন রাগ করবা? আর একজন ব্যক্তি তোমার কাছে আমানত রাখছেন, আর হঠাৎ করে এসে তোমার কাছ থেকে নিয়ে গেছেন, কেন রাগ করবা? তুমি রাগ করার কোনো প্রয়োজন নাই, বরং আমানত হিসেবে তুমি যেটা রাখছো ওটা তার কাছে ফেরত দেওয়াটাই তুমি আমানতের হেফাজত করলা। সুবহানাল্লাহ। এবার বিবি ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী আমার, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আর আমার কাছে একটা আমানত রাখছিলেন। আমাদের সন্তান, যে সন্তান আপনি আসার কয়েক ঘন্টা পূর্বে জমিন থেকে আল্লাহ তাআলা নিয়ে চলে গেছে, আমাদের সন্তানের মৃত্যু ঘটে গেছে। আমি আপনাকে বলি নাই,
কারণ আপনি আসলেই কোন মেজাজে আছেন এটা তো আমি বুঝি নাই। এই জন্য সবর এখতিয়ার করছি, আপনার মনের বিরুদ্ধে যাই নাই। আপনার রাতের বেলায় যত চাহিদা আছে আমি বিবি হিসেবে সব পূরণ করলাম। এরপরে চিন্তা করলাম এখন হয়তোবা আপনার সন্তানের কথা আপনাকে বলা যায়, এ কারণেই বললাম। হযরতে আবু তালহা বলেন, যখন বিবি আমার সামনে এমনভাবে কথা বলতেছিল তো দু চোখ দ্বারা আমার দরদর করে পানিগুলো ঝরতেছিল, কিন্তু আমি হাউমাউ করে কাঁদতে পারি না, কারণ আমার আল্লাহ সত্যি তো আমার কাছে আমার সন্তানকে আমানত হিসেবে রাখছেন। আমার আল্লাহ যেহেতু আমার সন্তানকে আমার কাছ থেকে নিয়ে গেছে, আমার আল্লাহ যেহেতু তার আমানতের যেই বস্তুটা আমার কাছে রাখছিলেন নিয়ে গেছে, এটা নিয়ে মন খারাপের কিছু নাই। 2 দিনের দুনিয়ার মধ্যে আগমন করার কারণে আমার দিলের মধ্যে মহব্বত জাগছে, এ কারণেই চোখ থেকে দরদর করে পানি ঝরে। স্বামী এবার ডাক দিয়ে বলে, প্রাণের বিবি আমার, চলো না আমার সন্তানের রুমে আমাকে একটু নিয়ে যাও। যখন সন্তানের সামনে নিয়ে গেছেন দেখে সন্তানকে কাপড়ের কাপড় দিয়ে পেঁচানো। ওই স্বামী আবার ডাক দিয়ে বলে, বিবি আমার জাদুটার কাপড়ের কাপড় চেহারার উপর থেকে একটু সরায় দাও, আমি শেষবারের মতো আমার জাদুর চেহারাটা একবার দেখতে চাই। যখন স্বামী তার বিবিকে এমন ভাবে বলে, বিবি যখন কাপড়ের কাপড়টা চেহারার উপর থেকে সরাই দিছে তো হযরতে আবু তালহা তার সন্তানের চেহারা দেখে চোখ থেকে পানি আর ঝরাইতেছেন, থামাইতে পারেন না। কিন্তু হযরতে আবু তালহা বলেন, আমি চোখ থেকে তো পানি ঝরাই, কিন্তু এক মুহূর্তের জন্য উচ্চ আওয়াজে আমি কান্নাকাটি করি না, কারণ আমার কাছে আমার মালিক আমার সন্তানকে আমানত হিসেবে আমাকে দান করেছিলেন। আমার সন্তানকে এখন নিয়ে গেছেন, এটা আমার কোনো অসন্তুষ্ট হওয়ার কোনো দরকার নাই, সবর ইখতিয়ার করা দরকার। শুধু মহাব্বতের কারণে চোখ থেকে তার জন্য পানি ঝরতেছে। এই যে তাকওয়া, এই যে মহাব্বত আর এই যে সবর একজন সাহাবীর আমলের মধ্যে পাওয়া যায়, তাদের বিবিদের আমলের মধ্যে পাওয়া যায়। এই তাকওয়া আর সবর আর ঈমান যদি জমিনের কোনো মানুষের মধ্যে পাওয়া যায় তো আল্লাহ তাআলা বলেন আসমান আর জমিনের বরকতের দরজাগুলো আমি আল্লাহ তাআলা তাদের জন্য উন্মুক্ত করে দেই। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তো 1 নম্বর হলো তাকওয়া আর ঈমান। 2 নম্বর শুকরিয়া আদায় করা। কি আদায় করা বলেন? শুকরিয়া আদায় করা। যখন যেভাবে থাকবেন শুকরিয়া আদায় করবেন। শুকরিয়া আদায় করলে সম্পদ বাড়ায় দেন কে? আল্লাহ বাড়ায় দেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে যাইতেছেন। তুর পাহাড়ে যায়, তিনি কথা বলবেন আল্লাহর সাথে। রাস্তার মাঝখানে একটা হরিণ দাঁড়ানো, হরিণ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করতেছেন, হরিণটা তো দাঁড়ানো, মনে হয় আমাকে দেখে নাই, কারণ মানুষ দেখলে তো হরিণ তো দাঁড়ানোর কথা না, ও তো বের হয়ে দৌড় মারার কথা। তো হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু কাশি দিলেন, শব্দ করলেন, তখনও কিন্তু হরিণটা দাঁড়ানো। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হরিণের পাশ থেকে পাশ কাটিয়ে চলে যাইতেছেন। কিছু দূর চলে গেছেন, কয়েক কদম গেছেন, আল্লাহ তাআলা হরিণের জবান খুলে দিয়েছে। সুবহানাল্লাহ। হরিণটা ডাক দিয়ে বলে, মূসা পয়গম্বর, আপনি কি তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতে যান? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, হ্যাঁ যাই তো। কেন, তুমি কি কিছু বলতে চাও? হরিণটা ডাক দিয়ে বলে, মূসা পয়গম্বর, আপনি যেহেতু তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতে যান, তাহলে আমার একটা প্রশ্ন আল্লাহকে করবেন। বলে, কি প্রশ্ন? বলে, আল্লাহকে আপনি প্রশ্ন করবেন, এই যে দীর্ঘদিন ধরে আসমান থেকে বৃষ্টির পানি নাজিল হয় না, আমাদের মতো এই প্রাণী চতুষ্পাদ জানোয়ারগুলো খাল বিল আর পুকুরের পানি পান করেই তো জমিনের মধ্যে বেঁচে থাকার চেষ্টা করি, অথচ মাঠে প্রান্তরে বা খাল বিলের পানিগুলো সব শুকায় গেছে। আপনি আল্লাহকে ডাক দিয়ে বলবেন, কবে নাগাদ আসমান থেকে বৃষ্টির পানি আমাদের জন্য আল্লাহ তাআলা নাজিল করবে।
হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ঠিক আছে। মূসা পয়গম্বর আবার যখন তুর পাহাড়ের দিকে রওনা করলেন, আল্লাহ তাআলার সাথে কথা বলা শুরু করলেন, তো আল্লাহ তাআলাকে মূসা পয়গম্বর ডাক দিয়ে বলেন, আয় রব্বে কাবা, জমিনের মধ্যে দীর্ঘদিন ধরে যে আপনি পানি নাজিল করেন না, এই যে চতুষ্পাদ জানোয়ারগুলা খাল বিলের পানি পান করে তারা জীবনটা বাঁচায়, এই মাখলুকগুলা কষ্ট পায়, আপনি কবে নাগাদ বৃষ্টির পানি নাজিল করবেন আমাকে বলেন। কারণ একটা হরিণ আমার কাছে এটা জানতে চাইছে, আপনাকে প্রশ্ন করতে বলছে। আল্লাহ তাআলা বলেন, আগামী 100 বছরের মধ্যে আসমান থেকে বৃষ্টির পানি আমি আর নাজিল করব না। যখন এই কথা বলছেন তো মূসা পয়গম্বর জালালি মেজাজের, একটু দিলের মধ্যে কেমন খারাপ লাগা কাজ করছে। মূসা পয়গম্বর চুপ করে আছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, এই মূসা পয়গম্বর, তুমি কি আর কিছু আমার কাছে বলবা? মূসা পয়গম্বর ডাক দিয়ে বলে, আমি আর কি বলবো, আপনি যা জবাব দিয়েছেন আর কোনো কথা জবান থেকে আসে না। মূসা পয়গম্বর অনুমতি সাপেক্ষে চলে আসছেন, কিন্তু দিলে দিলে দোয়া করে, রাস্তার মাঝখানে যেন হরিণের সাথে আমার যেন আর দেখা না হয়। কিন্তু দেখতেছেন না না, ওই হরিণটা তখন ওই রাস্তার মাঝখানে দাঁড়ানো। মূসা পয়গম্বর হরিণের সামনে যখন চলে গেছেন তো হরিণ আবার জিজ্ঞাসা করে, এই আল্লাহর পয়গম্বর, আমার প্রশ্ন কি আপনি আল্লাহকে বলছেন নাকি? বলে হ্যাঁ। বলে আমার আল্লাহ কি বলছেন? বলে আল্লাহ তাআলা যা বলছেন তোমাকে বললে তোমার ভালো লাগবে না, যাও, শোনার দরকার নাই, তুমি তোমার বাড়ির দিকে রওনা হয়ে যাও। মূসা পয়গম্বরের জবাবে হরিণটা ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর পয়গম্বর, আমার আল্লাহ, আমার মালিক আমাকে কেন্দ্র করে যা বলছেন আপনি তাই বলেন, আমি জিন্দেগিতে বিন্দু পরিমাণ গুসা হব না। যখন হরিণের জবান থেকে এমন কথা বের হয়েছে তো মূসা পয়গম্বর ডাক দিয়ে বলে, আল্লাহ তাআলা বলছেন আগামী 100 বছরের মধ্যে আসমান থেকে বৃষ্টির পানি আর নাজিল হবে না। যখন কিনা কথা বলছে তো সাথে সাথে হরিণটার জবান থেকে বের হয়ে গেছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। বলেন না আলহামদুলিল্লাহ, বলেন। হরিণটার জবান থেকে বের হয়ে গেছে আলহামদুলিল্লাহ। সাথে সাথে মূসা পয়গম্বর ডাক দিয়ে বলে, এই তোমার জবান থেকে যে তুমি আলহামদুলিল্লাহ, তার মানে তুমি খুশি। 100 বছর পর আসমান থেকে বৃষ্টির পানি নাজিল হবে, এরপরও তুমি খুশিতে আলহামদুলিল্লাহ বললে কেন? হরিণটা জবাব দেয়, মূসা পয়গম্বর, আমার মালিক আমাকে সৃষ্টি করে জমিনের মধ্যে পাঠাইছেন, কখন কোনটা আমার প্রয়োজন, কোন খাদ্যটা কখন প্রয়োজন, কতদিন জমিনের মধ্যে আমার মালিক রাখবেন, সব কিছু আমার মালিকের কুদরতি চিন্তার মধ্যে আছে। আমার মালিক যদি 100 বছর পানি নাজিল না করে যদি আমাকে বাঁচায় রাখতে চান, তাহলে আমার মালিকের সিদ্ধান্তের উপরে আমার কোনো কথা থাকতে পারে না। এ কারণে আমি খুশি হইয়া বললাম আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ।